বলছি স্যার আমার ছেলে পানি চাইছে, আমি পানি দিই নাই। আপনারা কেন রান্না করলেন? 14 মাসের শিশু, এতটুকু একটা বাঘ আছে, ওই বাঘটা ওটি রুমে নিয়ে গেছে। ভাব ভাব, সবাই রে ভাও দেখাইছে, অথচ এখন আমার ছেলে আমারই ভাও দেখাই চলে গেছে। এখন আমি কি করবো? নারী শিশু আশুলিয়া নারী শিশু হসপিটাল, আমরা ওখানে একজনের রেফারেন্সে গেছিলাম, ডক্টর সায়েম, হাড়ের ডক্টর। উনি বলছে যে আমার কেবিনের সামনে ডক্টর জাহাঙ্গীর আলম, শিশু সার্জারি, সে অনেক ভালো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো ওনার কাছে দেখালে সব দিক থেকে ভালো হবে। তো আমার সাফওয়ানরে আমি 2 বার নিয়ে গেছি। প্রথমবার অনেকগুলো টেস্ট দিছে, হিমোগ্লোবিন দিছে, সিবিসি দিছে, ওর রক্তের পজিটিভ কি এক্সরা এইগুলা দিছে, নাকি এইগুলা নাকি যতটুকু লাগে এইগুলা হার্নিয়ার একটা অপারেশনের জন্য। আরে বললো যে অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইতে। আমি অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইছি। উনি কইলো যে বাচ্চার ইনফেকশন আছে, একটু সমস্যা থাকলো যদি অ্যানেস্থেশিয়া পুশ করা হয় তো বাচ্চার জ্ঞান ফেরবে না, এটা সম্ভাবনা নাই। ঠিক আছে, উনি আমাদের শিশু ডক্টরের কাছে পাঠাইলো, শিশু ডক্টর দেখাইলাম ওই রিপোর্টটা নিয়ে। উনি বললে হ্যাঁ ইনফেকশন আছে। আমার জিজ্ঞেস করলো যে বাচ্চার উপর থেকে কোনো ঠান্ডা, কাশি, জ্বর? আমি হালকা জ্বর ছিল কিন্তু আপাতত নাই। আবার যখন নিয়ে গেছি গায়ে র্যাশ ছিল লাল লাল। তো বলছে আমার ছেলে কাশি নাই, নাক দিয়ে পানি পড়াও নাই। উনি বলছে ঠিক আছে। তো 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিছে সেফ 3, ওটা 1 সপ্তাহ খাওয়ানোর পর আবার 1 সপ্তাহ রেস্টের 14 দিন পর আমাদের আসতে কইছে। আমি ওই 14 দিন পর আবার নিছি। তো আমি ওর বাবা আসলাম রবিবারে ওই রিপোর্টটা নিয়ে, পরে ওনাদের অ্যানেস্থেশিয়া ডক্টরের কাছে গেছি। আর একজন ছিল মনিরুল জামান নাকি কি বলে, সেটা সে ছিল। তো উনি তাড়াতাড়ি করে ওটি ঘরে নাকি রয়েছে, ওটি ঘরে আমার রিপোর্টগুলো সবকিছু নিয়ে গেল। নিয়ে যে দেখায় বলতেছে আমার সাফর নাকি ফিট, তারকে অ্যানেস্থেশিয়া পুশ করা যাবে। পরে আমার ছেলেরে প্রায় 2টার সময় অপারেশন থিয়েটারে ঢুকাইছে, 3:45টার সময় বের করছে। আমাদের দেখে নিয়ে গেছে যে সাফরের আম্মু কই। আমি গেছি, দেখছি আমার